তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দেয়। শুক্রবার সেই মামলায় প্রথম শুনানি ছিল। হাজিরা দিতে আদালতে পৌঁছন তিনি। সূত্রে খবর, গত লোকসভা ভোটে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। অভিযোগ, সেই সময় একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে কুরুচিকর মন্তব্য করেন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রানাঘাট আদালতে মানহানি মামলা দায়ের করেছিলেন সাংসদ। চরিত্র হননের জন্য মিথ্যা অভিযোগ একাধিক এনেছিল, তার কোনো প্রমাণ কোনো কিছুই নেই। স্বাভাবিক আত্মসম্মান রক্ষার্থে আদালতের আমি শরণাপন্ন হয়েছি। তার মিথ্যা অপপ্রচার, বদনাম, চরিত্র হননের যে অপচেষ্টার যে ধারাগুলি লাগে সেটা করা হয়েছে। মামলার যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে একটি মুকুটমণি অধিকারী একটি ইন্টারভিউ দেন এবং যেখানে অত্যন্ত কুরুচিকর মন্তব্য আমার ক্লায়েন্ট জগন্নাথ সরকারের বিরুদ্ধে করেন। সারা ভারতবর্ষের বুকে যেভাবে ইন্টারভিউটি দিয়েছেন মুকুটমণিবাবু, তাতে আমার সংসদ চূড়ান্তভাবে অপমানিত বোধ করেছেন এবং সেই জন্যে তিনি মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে একটি ক্রিমিনাল পাল্টা সুর চড়িয়েছেন রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। এটা অত্যন্ত হাস্যকর একটা অভিযোগ এবং তিনি করেছেন নিশ্চিতভাবে এমন একজন ব্যক্তি অভিযোগ করেছেন যার মানই নেই, মানহানি তো দূরের কথা। তো এইভাবে বেশি দিন চলবে না। মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য উনি ভোটে এই কাজটি করেছেন, এই অপকর্মটি। নিশ্চিতভাবে কোর্ট এর বিরুদ্ধে রায় দেবে। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।